নমস্কার, হুইলার হুইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। পরপর দুটো টি-20 সিরিজে বিপক্ষের কাছে পর্যুদস্ত হওয়ার পর ইন্ডিয়ান মেন্স ক্রিকেট টিম আবার জয়ের রাস্তায় ফিরল। বার্মিংহামে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে বেশ প্রাধান্য নিয়েই তারা হারালো এবং অনেকদিন পরে ইন্ডিয়ান টিমে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে জাসপ্রীত বুমরার পারফরমেন্স। 2023 সালের বিশ্বকাপ ফাইনালে যিনি শেষবারের মতো একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন, এতদিন বাদে আবার ফিরে এসে এতদিন বাদে আবার এই ফরম্যাটে খেলতে নেমে যে পারফরমেন্সটা তিনি করলেন সেটা অবশ্যই উল্লেখযোগ্য এবং সেটা অবশ্যই মনে রাখার মতো। এবং অনেকদিন বাদে আবার আমরা এই ফরম্যাটে দেখতে পেলাম একসঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা সবাই খেললেন। যদিও রোহিত আজকের ম্যাচে রান পেলেন না, হয়তো সিরিজের পরবর্তী অংশে তারা রান করবেন, তবে জাসপ্রীত বুমরার পারফরমেন্স অবশ্যই মনে রাখার মতো আজকের ভারতীয় বোলারদের নিরিখে। যদিও বোলারদের সম্পর্কে কথা বলতে গেলে একটা কথা অবশ্যই বলতে হয়, সেটা হচ্ছে ইংল্যান্ড একটা সময় 100 রানের মধ্যে বোধহয় 6টা উইকেট হারিয়ে ফেলেছিল এবং যার মধ্যে 5টা উইকেট হারিয়েছিল তারা 20-25 রানের একটা ব্যবধানে। সেইখান থেকে রানটা 256 মানে 250 ক্রস করলো, সেইটা হয়তো মানে হতে দেওয়া উচিত হয়নি। মানে ওইখানে হয়তো পার্টনারশিপটা ভাঙাটা ভীষণভাবে প্রয়োজন ছিল, যেটা ভারতীয় বোলারদের ক্ষেত্রে খানিকটা ব্যর্থতা বলা গেলেও যেতে পারে। অন্যদিকে অক্ষর প্যাটেলের অলরাউন্ড পারফরমেন্স, খুব ক্রুশিয়াল একটা 50 রানের ইনিংস, যেটা শেষ পর্যন্ত ভারতকে ম্যাচটা জেতালো। কারণ শুভমান গিল রিটায়ার্ড হওয়ার পরে পরপর দুটো উইকেট হারিয়ে সেই সময় কিন্তু আরেকটা উইকেট হয়তো ভারতকে, মানে আরেকটা উইকেট যদি ভারত হারাতো হয়তো তাহলে একটা চাপ তৈরি হতে পারতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই ইনিংসটা ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ওই পার্টনারশিপটা খুব গুরুত্বপূর্ণ। তবে দুটো বিষয় নিয়ে মনে হয় কথা বলার প্রয়োজন আজকে। একটা হচ্ছে যে টিম কম্বিনেশন, অবশ্যই মানে জিতলে সাধারণত এগুলো নিয়ে খুব একটা কথাবার্তা হয় না, কিন্তু টিম কম্বিনেশন যেটা আমরা দেখলাম এটা অনস্বীকার্য। যে রবিচন্দ্রন অশ্বিন যবে থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছেন, যবে থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না, সেই সময় থেকে ধরলে অবশ্যই ভারতীয় স্পিনারদের মধ্যে এই মুহূর্তে স্কিলগত দিক থেকে সবচেয়ে ভালো স্পিনারের নাম কুলদীপ যাদব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখনই কোনো তিনি স্কোয়াডে থাকেন, প্রায় সমস্ত ফরম্যাটেই তাকে স্কোয়াডে দেখা যায়, কিন্তু যখনই কোনো কম্বিনেশনের প্রশ্ন আসে বা যখনই প্রথম 11 বাছাইয়ের প্রশ্ন আসে, সেই সময় ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে বোলারটাকে বাদ দেওয়ার কথা সম্ভবত সবচেয়ে ভাবে, তার নাম কুলদীপ যাদব। যদিও এই মুহূর্তে তিনি ভারতের 1 নম্বর স্পিনার। আমি জানি না, মানে সেই স্বর্ণযুগের অস্ট্রেলিয়ার কথা যদি বলা হয়, সেই সময় অস্ট্রেলিয়া কম্বিনেশনের স্বার্থে শেন ওয়ার্নকে বাদ দিয়ে নামছে, এইটাই বোধহয় সচরাচর হতো না। যদিও আমি শেন ওয়ার্নের সঙ্গে কুলদীপ যাদবের তুলনা করছি না, কিন্তু যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ভারত যখন কম্বিনেশন বা যে কোনো দোহাই দিয়ে তাদের যে সেরা স্পিনার, সেই স্পিনারটাকে বাদ দিয়ে প্রথম 11 বাইরে রেখে নামাটাকে বোধহয় একটা অভ্যাসে পরিণত করে ফেলেছে, এবং যেটা সম্ভবত ঠিক নয়। কারণ কুলদীপ যাদব যে ধরনের বোলার, তিনি যত বেশি খেলার মধ্যে থাকবেন তার এমনি স্পিনারদের প্রয়োজন হয় অধিনায়কের একটা, মানে অধিনায়ক তাদের পিঠে যতটা হাত রাখতে পারেন, যতটা কনফিডেন্স দিতে পারেন, সেটা একটা স্পিনার ভীষণভাবে হেল্প করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কুলদীপ যাদবের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু গণ্ডগোলের লাগে সবসময়। আর একটা বিষয়, এই ভালো পারফরমেন্সে খারাপ বা ভালো পারফরমেন্সের দিনেও আর একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে যে সিরিজ শুরুর আগেই দেখলাম বরুণ চক্রবর্তী সহ আরও একজন খেলোয়াড় তারা হ্যামস্ট্রিং চোটের জন্য সিরিজের বাইরে চলে গেলেন। যদিও তারা গত 1 মাসে বা 1.5 মাসে প্রচুর পরিমাণে যে ক্রিকেট খেলেছেন সেটা নয়, কিন্তু হ্যামস্ট্রিং ইঞ্জুরি সেটা হয়তো যে কোনো সময় হতেই পারে। কিন্তু তা সত্ত্বেও যেটা বলার, যে দুজন খেলোয়াড় কিন্তু যথেষ্ট পরিমাণে যে ক্রিকেট খেলেছেন বা সব ফরম্যাটে তারা ক্রিকেট খেলছেন সেটা কিন্তু নয়, সেই রকম দুজন খেলোয়াড় কিন্তু চোট পেয়ে চলে গেলেন। আজকে দেখলাম গুরনুর ব্রার কিন্তু তার কোটা কমপ্লিট করতে পারলেন না সেই ক্র্যাম্প ইস্যুর জন্য। শুভমান গিল, যিনি ভালো একটা খুব সুন্দর ইনিংস খেলছিলেন এবং হয়তো ইনিংসটা কন্টিনিউ করতে পারলে এটা 17 সেঞ্চুরি আসতে পারতো,
তো তাকেও কিন্তু রিটায়ার্ড হার্ট হতে হলো, তিনিও কিন্তু ইনিংস কমপ্লিট করতে পারলেন না, তারও কিন্তু ক্র্যাম্প হলো। তো কোথাও গিয়ে একটা মানে ফিটনেস সংক্রান্ত সমস্যা এই ভারতীয় দলের আছে কিনা বা হচ্ছে কিনা সাম্প্রতিক কালে, সেটা কিন্তু একটা ভাবার বিষয়। কারণ এরকম নয় যে প্রচুর ফরম্যাট মানে প্রচুর ক্রিকেট, হ্যাঁ অবশ্যই আইপিএলের একটা গোল গেছে মার্চ এপ্রিল মাসে, কিন্তু তারপরে শুভমান গিলরা কিন্তু আগে T20 ফরম্যাটে ছিলেন না, সেই সময় কিন্তু একটা বিশ্রাম পেয়েছিলেন তারা। ফলে একজন খেলোয়াড় যদি সব ফরম্যাট খেলার মধ্যেখানে চোট পান বা এই ধরনের সমস্যা, অন্য যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন সেটা হয়, সেটা একটা দিক থাকতে পারে। কিন্তু যে প্লেয়ার সব ফরম্যাট খেলছেন না, তো তাদের মানে বিশ্রাম নিয়ে খেলার সুযোগ পাচ্ছেন, তাদের ক্ষেত্রে চোট যদি হতে হয় বা হতে থাকে, সেটা কিন্তু একটা অবশ্যই কনসার্ন। এটা একটা মানে মনে হয় একটা বিষয় যেটা নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের হয়তো আরেকটু কাজকর্ম করা উচিত। প্লাস জোরে বোলারদের ক্ষেত্রেও যেটা বলার, সেটা হচ্ছে গুরনুর ব্রায়ারকে আমরা আফগানিস্তান সিরিজে দেখেছি, যথেষ্ট ভালো বল করেছিলেন এবং সেই কারণে ইংল্যান্ড টুরেও তিনি জায়গা পেয়েছেন দলে। একটা প্রমিসিং বোলার হিসেবে তাকে ভাবছে হয়তো, এবং অ্যাকচুয়ালি 2027 বিশ্বকাপের যে প্রস্তুতির কথা বলা হচ্ছে, সেই প্রস্তুতির দিকে তাকিয়ে হয়তো একজন 3 নম্বর পেসারের জন্য ভারতীয় দল হয়তো বেশ কয়েকজনকে ভাবছে, যাদের মধ্যে থেকে যেহেতু মোহাম্মদ সামিকে এই মুহূর্তে মনে হচ্ছে না যে মোহাম্মদ সামি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন বা ভারতীয় দল তাকে জায়গা দেবে, টিম ম্যানেজমেন্ট তাকে জায়গা দেবে, এটা মনেই হচ্ছে পরিষ্কার। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো বুমরা এবং মোহাম্মদ সিরাজের সঙ্গে আরও একজন বা দুজন যারা হয়তো বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন, এরকম একটা পুল তো তৈরি করার চেষ্টা করবে ইন্ডিয়ান টিম। সেইখানে দাঁড়িয়ে কিন্তু জোরে বোলারদের চোটাঘাতটাও একটা বড় কনসার্ন বলে মনে হয়। মানে মোহাম্মদ সিরাজের মতো ফিট জোরে বোলার কিন্তু ভারতের প্রয়োজন, যিনি যার মানে বোলিং স্কিল তো অবশ্যই প্রাধান্য পাবে, কিন্তু যার ফিটনেসটাও কিন্তু মোহাম্মদ সিরাজ সমূহ বা কাছাকাছি হওয়া উচিত। কারণ ভারতে কিন্তু ফিট জোরে বোলার, এই জায়গাটা কিন্তু ভারতীয় দলের মনে হয় কোথাও একটা সমস্যা রয়েছে। এটা কিন্তু ভারতে মানে এমন 2-3 জন খেলোয়াড়ের নাম বলা যাবে না, জোরে বোলারের নাম বলা যাবে না, যিনি একের পর এক সিরিজ খেলতে পারবেন, যার যিনি সেই জায়গাটায় রয়েছেন। এটাও বোধহয় একটুখানি ভাবার জায়গা রয়েছে। দেখা যাক, সিরিজের এখন 2টো ম্যাচ বাকি, এই সিরিজটা আশা করা যায় হয়তো ভারত জিতে খানিকটা পরপর যে 2টো T20 হারের যে ক্ষত, সেইটাকে হয়তো মেটানোর চেষ্টা করবে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবার খুব তাড়াতাড়ি উইলে আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অনুষ্ঠান নিয়ে।